আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে। ল নাম্বার 33, disdain things which you cannot have and ignorance is the best revenge। মানে যে জিনিসকে আপনি পাবেন না সেই জিনিসের পেছনে ছুটে কোনো লাভ নেই, বরং মন থেকে নিজে সেই জিনিসকে তিরস্কার করুন। এই লটি ওয়ান অফ মাই ফেভারিট ল এর মধ্য থেকে একটি, আর এটি রিয়েল লাইফে সত্যি দারুণ কাজ করে। ব্যাপারটিকে ঠিক এইভাবে বুঝুন। এতদিনে তো আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে শক্তি বা পাওয়ার দেখানোর খেলা, এতে কোনো যায় আসে না যে আপনি ভেতর থেকে কতটা দুর্বল, বাট এতে অনেক যায় আসে যে লোকেরা আপনাকে কতটা সবল দেখছে। তো এবার আপনি আমাকে বলুন যে আপনি কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করবেন, যে সব সময় পাওয়ারকে হাতের মুঠোয় করার জন্য ভিক্ষে চেয়ে বেড়ায়। আমিও এটি করতে পারি, আমিও শক্তিশালী, কি ভেবেছো আমাকে? আছে এরকম লোক? আমি নিজেই দেখেছি। নাকি এমন ব্যক্তি যে বলে পেলেও তো ভালোই হয়, বাট না পেলে আরও ভালো। মানে এই ব্যক্তি জানে যে পাওয়ার অফ ইগনোরেন্স এর আসল মানে কি। পাওয়ার এর সাইকোলজিতে আপনি কাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করবেন? চলুন এবারে ডিপ সাইকোলজিকে বুঝুন। মনে করুন আপনি একজন রাজা হতে চান, পাওয়ার এর গেমে সব থেকে টপে পৌঁছাতে চান। তো একজন রাজার স্বভাব বা প্রকৃতি কেমন হয় ভাবুন তো। একজন রাজা যার প্রকৃতি হলো ঠিক এরকম যে যদি পেয়ে যায় তো ঠিক আছে, কিন্তু যদি না পাই দেন গেট আউট অফ মাই লাইফ, আই ডোন্ট কেয়ার। আমার কোনো যায় আসে না। কেননা একজন রাজা যদি লাইফের প্রতিটি ছোট ছোট ব্যাপারে নাক গলাতে শুরু করে, সব জায়গায় যদি নিজের ইমোশনাল চার্জকে দেখাতে শুরু করে, কথায় কথায় কাঁপতে শুরু করে, তো কেই বা তাকে পাওয়ারফুল মনে করবে? সবাই তো তাকে একজন দুর্বল রাজাই মনে করবে। তাকে জানতেই হবে যে ইগনোর কিভাবে করতে হয়, তবেই তাকে সবাই একজন রাজা বা পাওয়ারফুল ব্যক্তি মনে করবে। তো ইগনোরেন্স এক বিশাল অস্ত্র, যদি আপনি এর ব্যবহার করতে জানেন তবেই। তো পাওয়ারে মাস্টার হতে গেলে আপনাকে জানতে হবে ইগনোর করতে। লাইফের ছোট ছোট এবং আননেসেসারি জিনিসগুলোকে ইগনোর করতে হবে। মানুষের সব থেকে বড় সমস্যা হলো এই যে তাদের সামনে যা আছে সেগুলোকে তারা গুরুত্ব দেয় না, সেগুলোর মর্ম বোঝে না। মানুষ কাঁদতে থাকে এবং হাই হাই করতে থাকে সেই সকল জিনিসগুলোকে নিয়ে যেগুলো তাদের কাছে নেই বা যেগুলো নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। মানুষের কাছে যা আছে তাতে মানুষ সন্তুষ্ট নয়। এটি জেনেও তার কাছে যা আছে তা এই দুনিয়ার বহু লোকের কাছে স্বপ্নের তুল্য। মানুষ তো কেবল সেই সকল জিনিসগুলোর জন্যই অসন্তুষ্ট যা তাদের কাছে নেই বা যে জিনিসগুলো নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। আর এটি হলো সবথেকে বড় প্রবলেম। তো যদি আপনিও এই স্বভাবের একজন ব্যক্তি হয়ে থাকেন, তো তার মানে পাওয়ার এর নিয়ন্ত্রণ আপনার কাছে নেই। পাওয়ার এর নিয়ন্ত্রণ পেতে গেলে বা পাওয়ারের মাস্টার হতে গেলে আপনার অ্যাটিটিউড হতে হবে ডোন্ট কেয়ারের মতো। সোজা ভাষায় যদি বলি তো ইগনোর করার ক্ষমতা বা ইগনোর করার অ্যাটিটিউড আপনার মধ্যে থাকতে হবে। তবেই লোকেরা আপনাকে সম্মান করবে এবং আপনাকে একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে চিনবে। এবার যদি আপনি লাইফের প্রতিটি ব্যাপারে ইমোশনাল হয়ে পড়েন, প্রতি ব্যাপারে নাক গলাতে থাকেন এবং কেঁদে কেঁদে লোকেদের আপনার দুঃখ শোনাতে থাকেন, তাহলে আপনার মধ্যে আর বাকি 100 জনের মধ্যে কি তফাৎ থাকলো? সো লার্ন দ্য আর্ট অফ ইগনোরেন্স। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।